চলে এলাম দ্বিতীয় পর্ব নিয়ে। তো যেই দেখছো মালা পরাচ্ছে, ও হচ্ছে জিৎ, ওর নামই জিৎ। আমাদের ওই যার বাড়িতে পুজো হচ্ছে সেই দিদিভাইয়ের ছেলে। ওই এই পুজোর আয়োজনটা পুরোটাই করেছে। খুব ভালো মনের ছেলে ও। সব মা যেন ওর ভালো করে, মঙ্গল করে, ওদের বাড়ির সকলকে যেন মা ভালো রাখেন। তো যাই হোক, পুজোর পর্ব শুরু হয়েছে। আমরা সকলেই ওরা মিলে সকাল থেকে ফুল কাটা, ফুল গোছানো, যজ্ঞের বেলপাতা গোছানো, ফল মানে গোছানো, ফল কাটা, সমস্ত যা যা লাগে পুজোর আয়োজন সকলে হাতাহাতি করে করেছি। তারপরে ফাইনালি ঠাকুরমশাই পুজোয় বসেছে। আমরা সবাই ওখানে বসেছিলাম। উলু দিতে হয়, শঙ্খ বাজাতে হয়, কখনো ধূপকাঠি ধরাতে হচ্ছে, কখনো মোমবাতি ধরাতে হচ্ছে। ঠাকুরমশাই যখন যেটা চাইছে হাতের সামনে তুলে দেওয়া। এইভাবে আমরা সকলে সকলে মিলে হাতে হাত রেখে কাজ করেছি। খুব মজা করেছি, আনন্দ করেছি। আর পুজোর কাজ করতে সত্যি বলছি খুবই ভালো লাগে। তো যাই হোক, প্রথম পর্বটা শেষ হয়ে গেছে। তারপরে এবার যে মায়ের ভোগ রান্না হয়েছে, যে সামনে আমার বোনটি দেখতে পাচ্ছ, ও হচ্ছে ব্রাহ্মণ। আর মায়ের ভোগ বা যে কোনো ঠাকুরের ভোগ করতে গেলে জানো ব্রাহ্মণকে দিয়ে রান্না করাতে হয়। তো যেহেতু পাশের বাড়িতে রান্না হয়েছে, সেখান থেকে আবার ভোগগুলো সকলে আমরা হাতে ধরাধরি করে ভোগগুলো এখানে নিয়ে এসেছি। যেহেতু জায়গাটা একটু শর্ট, সেই কারণে আগে যে পুজো হয়েছে সেই আমাদের প্রসাদী থালা বাটা যেগুলো, সেগুলো একটু পেছন দিকে সরিয়ে দিয়ে জায়গা করে এখানে ভোগের থালা, গামলা, যা যা রান্না হয়েছিল আর কি ভোগের, সেগুলো সব এখানে রাখা হয়েছে। অনেক কিছুই রান্না হয়েছিল। খিচুড়ি, 5 রকমের ভাজা, একটা লাউডার তরকারি, পায়েস, চাটনি, কচুর শাক, এইসব দিয়েই মাকে ভোগ দেওয়া হয়েছিল। তো যাই হোক, ফাইনালি ভোগের পুজোটাও হয়ে গেছে। এবার আমাদের অঞ্জলির পালা। তো ঠাকুরমশাই সকলের হাতে গঙ্গা জল দিয়ে দিয়েছিল। আর তোমরা সকলেই কম বেশি জানো গঙ্গা জল কেন দেয় অঞ্জলির আগে। 3 বার সেটা দিয়ে আমাদের ওম শান্তি মানে ওই মুখ শুদ্ধি করতে হয়, বা আমাদের পুরো শরীরটা শুদ্ধি করতে হয়। কারণ যতই আমরা শুদ্ধ বসনে থাকি, তবুও আমাদের হাঁটা চলা, রাস্তাঘাটে এদিক ওদিক অনেক নোংরা আবর্জনা থাকে। কখনো অজান্তে হয়তো সেগুলোকে আমরা মারিয়ে ফেলি, বা হয়তো মুখ থেকে অনেক রকমের যেটা আর কি শাস্ত্রের মতে বলে, সেই জন্য এগুলো শুদ্ধি করা। তো যাই হোক, মুখ শুদ্ধি হয়ে গেছে, আমাদের সবই হয়ে গেছে। এবার আমাদের ফুল নিয়ে নিচ্ছে, অঞ্জলি হবে। একে একে সবাই ফুল নিয়ে নিলাম। আর অঞ্জলি 3 বার হয়, তোমরা সকলেই জানো। ফুল বেলপাতা দিয়ে 3 বারই অঞ্জলি হয়, তারপরে প্রণাম মন্ত্র হয়। তো যাই হোক, এবার যেহেতু মন্দিরটা ছোট, একবারে সকলের হয়ে ওঠেনি। তো প্রথম আমরা যারা ভেতরে ছিলাম তাদের অঞ্জলিটা হয়েছে, কিছু বাকি ছিল তাদের আবার পরবর্তীতে আমাদের হয়ে গেলে তাদের হবে। তো যাই হোক, 3 বার অঞ্জলি মোটামুটি আমাদের হয়ে গেছে। এরপরে দেখতেই পাচ্ছ হাত জোর করে প্রণাম মন্ত্র হচ্ছে। তারপরে আমরা ওখান থেকে প্রণাম করে ঠাকুরমশাইকে দক্ষিণা দিয়ে বেরিয়ে যাব। তারপরে যাদের বাকি আছে তারা অঞ্জলি দেবে। তো আমরা না বেরোলে তারা তো অঞ্জলি দিতে পারবে না, সেই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে আসবো, জায়গাটা ফাঁকা করে দেব যাতে বাকিরাও অঞ্জলিটা দিতে পারে আর মাকে খুব সুন্দরভাবে দর্শন করতে পারে। তো যাই হোক, আমাদের অঞ্জলিটা খুব সুন্দর হয়েছে, পুজোটাও সুন্দরভাবে হয়েছে। বাকিরা চলছে অঞ্জলি, যারা বাকি ছিল। তো বাকিদেরও অঞ্জলি হয়ে গেলে তারপরে হবে আরতি। আর আরতির শেষে হবে যজ্ঞ। কিন্তু যজ্ঞের ভিডিওটা আমি তোমাদের দিতে পারবো না, যেহেতু তোমরা অনেকেই জানো ভিডিওতে আগুন দেখানো যায় না, সেই কারণে যজ্ঞের ভিডিওটা আমি করিনি। বাদ বাকি আরতি পর্যন্ত আমি করেছি, যতটুকু করেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, দেখছো আরতি চলছে, খুব সুন্দরভাবে হয়েছে আরতি, পুজো সম্পূর্ণ হয়েছে। খুব আনন্দ করেছি, মজা করেছি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটু শেয়ার করে দিও। মায়ের কাছে অবশ্যই প্রার্থনা করবো মা যেন সকলের মঙ্গল করে, সকলের ভালো করে, সব আপদ বিপদ থেকে মা সকলকে রক্ষা করবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। থ্যাংক ইউ।